জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। গীতা বলেছিল, তোমার যা ভয় তা তোমার মনেই তৈরি। এই একটি লাইন অগণিত মানুষের জীবন বদলে দিয়েছে। কারণ ভয় বাইরে থেকে আসে না, আমাদের নিজের চিন্তার ভিতরেই সৃষ্টি হয়। আর সেই ভয়ই আমাদের সিদ্ধান্ত, স্বপ্ন, সম্পর্ক এবং ভবিষ্যৎকে আটকে রাখে। গীতার এই একমাত্র শিক্ষা মানুষকে দেখিয়েছে যে মনকে বদলালে জীবন বদলে যায়, আর মনকে শক্তিশালী করলে ভয় নিজে থেকেই দূরে সরে যায়। কিন্তু গীতা শুধু এই একটিই শিক্ষা দেয় না, এতে আছে এমন কিছু অসাধারণ নির্দেশনা, এমন কিছু চিরন্তন নীতি, এমন কিছু সত্য যা আপনার চিন্তা, আচরণ, মানসিকতা এবং জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। এই কারণেই গীতাকে বলা হয় জীবন বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী বই। যারা একবার গীতা পড়েছে বা বুঝেছে, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বদলে গেছে, দুঃখ মোকাবেলার ক্ষমতা বেড়েছে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়েছে এবং তারা নিজের মধ্যে এমন এক শান্তি খুঁজে পেয়েছে যা আগে কখনো পায়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন গীতা মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে, কেন একজন মানুষ অন্ধকারে থেকেও গীতার আলো পেয়ে সামনে এগিয়ে যেতে পারে, এবং কেন হাজার বছর আগের এই জ্ঞান আজও প্রতিটি মানুষের মন, আচরণ, সম্পর্ক, কেরিয়ার, সফলতা এবং মানসিক শক্তিকে গভীরভাবে প্রভাবিত করে। আপনি যদি জীবনে কোনো কঠিন সময় পার করেন, যদি ভয় আপনাকে থামিয়ে দেয়, যদি মনে হয় সব কিছু অনেক জটিল, তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শিক্ষা আপনাকে এমন এক মানসিক শক্তি দেবে যা আপনার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেবে। চলুন শুরু করা যাক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনই তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আর মনই তোমার সবচেয়ে বড় শত্রু। এই এক লাইনেই লুকিয়ে আছে মানসিক শক্তির পুরো বিজ্ঞান। কারণ জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভয়, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সফলতা শুরু হয় একটি জিনিস থেকে, মন। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে, আর যে নিজের মনের দাস হয়ে যায় সে নিজের জীবনেই বন্দী থেকে যায়। গীতা শেখায় মনকে দমন করতে নয়, মনকে পরিচালনা করতে হয়। মনকে চাপ দিয়ে নয়, জ্ঞান দিয়ে শান্ত করা যায়। মনকে অস্বীকার করে নয়, তাকে বোঝার মাধ্যমে শক্তিশালী করা যায়। আমাদের দিনের প্রতিটি সমস্যা, উদ্বেগ, ভয়, রাগ, সন্দেহ, তুলনা, হিংসা এসবই মন থেকেই জন্মায়, এবং গীতা আমাদের সেই মনকে প্রশিক্ষিত করার সঠিক পথ দেখায়। যখন মন অস্থিতে থাকে তখন ছোট সমস্যাও বড় হয়ে যায়। যখন মন শান্ত থাকে তখন বড় সমস্যাও সহজ হয়ে যায়। গীতা মানুষকে শেখায় কিভাবে মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখতে হয়, কিভাবে নেতিবাচক চিন্তাকে দূর করতে হয়, কিভাবে নিজের দায়িত্বে মনোযোগ দিতে হয় এবং কিভাবে মনকে উদ্দেশ্যের পথে পরিচালিত করতে হয়। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে নিজের জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করতে পারে, কেরিয়ার, সম্পর্ক, সিদ্ধান্ত, ভবিষ্যৎ সবকিছু। গীতা মনকে তীরের মতো ধারালো, আকাশের মতো বিস্তৃত এবং পর্বতের মতো স্থির করে তোলে। এই শিক্ষাই একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। কারণ যখন মন নিয়ন্ত্রিত হয় তখনই মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়, সত্যের পথে থাকে, নিজের ভুল স্বীকার করে, অহং ছেড়ে দেয় এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট দেখতে পায়। একজন অসহায় মানুষও যদি নিজের মনকে জিততে শেখে তবে সে পরিস্থিতি নয়, নিজের চিন্তাই পরিবর্তন করতে পারে, আর চিন্তা পাল্টালে জীবনও পাল্টে যায়। তাই গীতা বলে, যে মন জয় করেছে সে পৃথিবী জয় করেছে। এই কারণেই গীতার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়ে মানুষের মনের ওপর, এবং যখন মন বদলায় তখন পুরো জীবন বদলে যায়। গীতা বারবার বলছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। এই বাক্যটি শুধু একটি সাধারণ লাইন নয়, এটি হলো আত্মসমর্পণের শক্তি, বিশ্বাসের শক্তি এবং মানসিক স্বাধীনতার ভিত্তি। আমরা ভয় পাই কারণ আমরা ভবিষ্যৎ দেখতে পাই না। আমরা ভাবি ভুল হবে,
খারাপ হবে, ব্যর্থ হব, মানুষ কি বলবে, সুযোগ হারিয়ে যাবে, এই সব শঙ্কা ভবিষ্যতের কল্পনা থেকে জন্ম নেয়। গীতা শেখায় যে ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ না, সেই ভবিষ্যৎ ঈশ্বর দেখছেন এবং তার পরিচালনায় কোনো ভুল হয় না। তাই ভয় আসলে এক ধরনের মায়া, একটি কল্পিত শত্রু যা ভবিষ্যতের কল্পনা দিয়ে মনকে দুর্বল করে তোলে। যখন তুমি জানবে যে যা কিছু ঘটছে তা তোমার ভালো কিছুর জন্যই ঘটছে, তখন ভয় তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। গীতা মানুষকে এমন অভ্যন্তরীণ সাহস দেয় যা জীবনকে অন্য চোখে দেখতে সাহায্য করে। সাহস ভুল থেকে শিখে আবার দাঁড়ানোর, অন্ধকারে থেকেও আলো খুঁজে পাওয়ার এবং নিজের দায়িত্ব পালন করার শক্তি। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিল, মন দুর্বল হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন, তুমি কেবল তোমার কর্ম করবে, বাকি আমি দেখব। এই শিক্ষাই ভয়কে সাহসে রূপান্তরিত করে। যে মানুষ ভয়কে সত্য ভাবে সে দুর্বল হয়, যে মানুষ ভয়কে মায়া ভাবে সে শক্তিশালী হয়। গীতার দৃষ্টিতে ভয় কোনো বাস্তবতা নয়, এটি আমাদের চিন্তার সৃষ্টি, আর চিন্তা পরিবর্তন করলে ভয়ও পরিবর্তিত হয়। আজকের দ্রুতগামী জীবনে সবচেয়ে বড় শক্তি হল মানসিক স্থিরতা, এবং এই স্থিরতার শিকড় গীতার সাহস দেওয়া শিক্ষায়। যখন একজন মানুষ সত্যিই বিশ্বাস করে যে ঈশ্বর তাকে কখনো একা ফেলেন না, কখনো ভুল পথে নিয়ে যান না, আর কখনো অকারণে কষ্ট দেন না, তখন তার ভয় আর থাকে না, থাকে শুধু ভরসা, শান্তি এবং স্থিরতা। আর এই স্থিরতাই মানুষকে ভয় থেকে মুক্ত করে, জীবনে নোঙরের মতো শক্তি দেয় এবং তাকে সত্যিকারের সাহসী বানায়। গীতার সবচেয়ে বিখ্যাত লাইন, কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না। এই একটি বাক্য হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে, কারণ এটি শেখায় কিভাবে মনোযোগ বিভ্রান্ত না করে কাজে ফোকাস রাখতে হয়। আমরা সাধারণত কাজের চেয়ে ফল নিয়ে বেশি ভাবি, কি হবে, কি লাভ পাবো, মানুষ কি বলবে, এসব চিন্তাই আমাদের শক্তিকে খেয়ে ফেলে। এসব চিন্তা ভয় তৈরি করে, লোভ তৈরি করে, সন্দেহ তৈরি করে এবং আমাদের কাজের গতি কমিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় তোমার নিয়ন্ত্রণে আছে শুধু তোমার চেষ্টা, ফল তোমার হাতে নয়। তাই ফলের ভয়, ফলের লোভ, ফলের টেনশন এসবকে ছেড়ে দাও, শুধু কাজ করো, নিজের দায়িত্ব পালন করো, সততার সঙ্গে এগিয়ে যাও। যে মানুষ কাজে ফোকাস করতে পারে তার ফল এমনিতেই ভালো হয়, আর যে মানুষ শুধু ফল নিয়ে ভাবে সে কখনো স্থির থাকতে পারে না, কারণ তার মন বারবার ভবিষ্যতে ছুটে যায়। কাজের প্রতি এমন মনোভাব আমাদের কেরিয়ার, সম্পর্ক, শিক্ষা, ব্যবসা সব কিছুতে অসাধারণ পরিবর্তন আনে। মানুষ যত বেশি কাজে মনোযোগ দেয় তত কম ভুল করে, তত বেশি জ্ঞান পায়, তত ভালো ফল পায়। গীতা আরও বলে, সাফল্য চেষ্টা থেকে আসে, কিন্তু শান্তি আসে প্রত্যাশাহীনতা থেকে। যে কাজ করে সে ফল পায়, কিন্তু যে ফলের চিন্তা ছেড়ে কাজ করে সে মুক্তি পায়, এবং এই মুক্তি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। ফল নিয়ে টেনশন করলে কাজ নষ্ট হয়, মন নষ্ট হয়, জীবন নষ্ট হয়, কিন্তু ফল ছেড়ে কাজ করতে পারলে জীবনে গতি আসে, আত্মবিশ্বাস আসে এবং এক ধরনের ঈশ্বরীয় শান্তি আসে। যারা নিজের কাজে 100% মনোযোগ দেয় তারা জীবনেও 100% উন্নতি পায়। তাই গীতা বলে, কাজ করো, কারণ কাজই তোমার ধর্ম, ফল ঈশ্বরের হাতে। গীতায় বলা হয়, দুঃখ তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। এই একটি বাক্যের ভিতরেই লুকিয়ে আছে এমন এক গোপন সত্য, যা ঠিকভাবে বুঝতে পারলে মানুষ আর কোনো কষ্টকে আগের মতো দেখতেই পারে না। প্রতিটি কষ্টের ভিতরেই থাকে একটি নতুন শক্তি, একটি নতুন শিক্ষা, একটি নতুন রূপান্তর, যা মানুষকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে। জীবনে কষ্টকে আমরা সাধারণত শত্রু মনে করি দুঃখ মানেই ঈশ্বরের অভিশাপ বা ভাগ্যের নিষ্ঠুরতা। কিন্তু গীতা শেখায় কষ্ট আসলে ঈশ্বরের দেওয়া একটি শক্তিশালী বার্তা, যা নরম ভাষায় বলে, তুমি এখন আগের জায়গায় আটকে থাকতে পারবে না, তোমাকে আরও শক্তিশালী হতে হবে, তোমাকে আরও সচেতন হতে হবে, তোমাকে আরও গভীর হতে হবে। সুখ আমাদের আরামদায়ক করে,
কিন্তু কষ্ট আমাদের উন্নত করে। সুখ আমাদের স্থির রাখে, কিন্তু কষ্ট আমাদের এগিয়ে দেয়। সুখ আমাদের ঘুম পাড়ায়, কিন্তু কষ্ট আমাদের জাগিয়ে তোলে এবং বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। মানুষ জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কষ্টের সময়েই করে, কারণ তখন সে নিজের ভিতর তাকায়, নিজের ভুল দেখে, নিজের সীমা বোঝে আর নিজের লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে পায়। দুঃখ আমাদের শেখায় কারা সত্যিকারের মানুষ, শেখায় আমরা আসলে কি চাই, শেখায় আমাদের সীমা কোথায়, শেখায় কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, আবার প্রয়োজন হলে নম্র হয়ে কাঁদতেও হয়। গীতা এই শক্তিটিকেই বুঝতে শেখায় যে পথ কষ্ট দিয়ে শুরু হয়, তা জ্ঞান দিয়ে শেষ হয় যদি তুমি পালিয়ে না গিয়ে সেই পথ ধরে হাঁটতে শিখো। দুঃখ না হলে মানুষ পরিবর্তন করে না, দুঃখ না হলে মানুষ পরিপক্ক হয় না, আর দুঃখ না হলে মানুষ কখনো বুঝতেই পারে না ঈশ্বর কতটা কাছে আছেন। যে মানুষ দুঃখকে গ্রহণ করতে শেখে সে আর কখনো ভেঙে পড়ে না, কারণ সে ভিতর থেকে জানে এটিও কেটে যাবে, এবং যখন কেটে যাবে তখন আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবো। যে মানুষ কষ্টকে শত্রু ভাবে সে দুর্বল হয়, আর যে মানুষ কষ্টকে শিক্ষক ভাবে সে শক্তিশালী হয়, কারণ সে প্রতিটি কষ্টের ভিতরেই একটি লুকানো লেসন, একটি স্মার্ট আপগ্রেড, একটি নতুন চ্যাপ্টার দেখতে পায়। গীতা তাই দুঃখকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখতে শেখায়, অভিশাপ হিসেবে নয়, কারণ দুঃখই মানুষকে নিজের ভিতরের আগুন জ্বালাতে সাহায্য করে, অহংকার গলিয়ে দেয়, হৃদয়কে নরম করে, সচেতনতা জাগিয়ে তোলে এবং ধীরে ধীরে তাকে সত্যিকারের সাহসী, জ্ঞানী ও ঈশ্বর নির্ভর করে তোলে। যখন চাকরি হারায়, যখন কোনো প্রিয় মানুষ সরে যায়, যখন হঠাৎ কোনো স্বপ্ন ভেঙে যায়, প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় নতুন দিশা খোঁজার যাত্রা। অনেকেই পরে বুঝতে পারে যে যেটাকে একসময় সবচেয়ে বড় দুঃখ মনে হয়েছিল সেটাই আসলে তাকে এমন কিছু শিখিয়েছে যা অন্য কোনোভাবে শেখা সম্ভব ছিল না। এইভাবে দেখলে দুঃখ তোমাকে ভাঙেনি, বরং ভিতর থেকে আপগ্রেড করেছে, তোমার চিন্তাকে গভীর করেছে, তোমার দৃষ্টিভঙ্গি বদলেছে, তোমাকে অন্যের কষ্টও বুঝতে শিখিয়েছে। তাই গীতার দৃষ্টিতে দুঃখ হলো পেইনফুল ব্লেসিং, একটা বেদনাদায়ক আশীর্বাদ, যার মাধ্যমে তুমি নিজের পুরনো সত্তা থেকে বের হয়ে আরও পরিণত, আরও স্থির আর এমন এক অন্তরের শান্তি পাও যা শুধু অভিজ্ঞতার আগুন পেরিয়ে আসলেই পাওয়া যায়। তখনই দুঃখ সত্যিকারে আশীর্বাদ হয়ে ওঠে। গীতার মূল কথা, তুমি শরীর নও, তুমি আত্মা। এই একটি উপলব্ধি মানুষের জীবন পাল্টে দেয়, কারণ তখন সে বুঝতে পারে জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, ঘুমানো, রাগ করা, দৌড়ানো, প্রতিযোগিতা করা, অর্থ জমানো বা অন্যদের সঙ্গে তুলনা করা নয়। জীবনের উদ্দেশ্য হল আত্মার বিকাশ, জ্ঞান অর্জন, শান্তি পাওয়া এবং ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করা। যখন মানুষ বুঝতে পারে যে সে শরীরের মালিক নয়, সে আত্মা, তখন মৃত্যু আর ভয় হয় না, ব্যর্থতা আর লজ্জার বিষয় হয় না, সম্পর্কের ক্ষতি আর অসহ্য লাগে না, বরং এগুলো জীবনের পথে থাকা একটি শিক্ষা হয়ে যায়। গীতা মানুষকে অস্তিত্বের মূল সত্য বুঝতে সাহায্য করে। তুমি ক্ষণস্থায়ী দেহ নও, তুমি চিরস্থায়ী আত্মা, আর তোমার কাজ হলো নিজেকে চিনতে শেখা, নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং ঈশ্বরীয় শক্তির কাছে সমর্পিত হওয়া। যখন একজন মানুষ উদ্দেশ্য খুঁজে পায়, তখন তার জীবন আর দিকহীন থাকে না। সে জানে কোথায় যেতে হবে, কি করতে হবে এবং কিভাবে চলতে হবে। যারা উদ্দেশ্যহীন তারা ভেসে যায়, যারা উদ্দেশ্যপূর্ণ তারা পাহাড় সরিয়ে ফেলে। গীতা মানুষকে এই গভীর উপলব্ধি দেয়, জীবনের উদ্দেশ্য হল উন্নতি, আত্ম উপলব্ধি এবং ভক্তির মাধ্যমে শান্তি পাওয়া। এই উপলব্ধির পর একজন মানুষকে আর কোনো কষ্ট থামাতে পারে না, কারণ সে জানে তার যাত্রা শুধু পৃথিবীর নয়, এটি আত্মার যাত্রা। যখন তুমি বুঝতে শুরু করো যে তুমি শুধু এই শরীর নও, বরং একটি চিরন্তন আত্মা, তখন হঠাৎ করে
জীবনের অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হতে থাকে। আমি কেন এখানে? আমার কাজ আসলে কি? আমি কিসের জন্য লড়ছি? আমি কার জন্য বেঁচে আছি? তুমি বুঝতে পারো, শুধু টাকা, নাম, ফেম বা স্টেটাসের জন্য বাঁচতে এসো না। তুমি এসেছো শেখার জন্য, ভালোবাসা বোঝার জন্য, সত্যকে জানার জন্য এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য। তখন ব্যর্থতা আর শুধু হারের গল্প থাকে না, এটি শেখার একটি ধাপ হয়ে যায়। বয়স বাড়া তখন শুধু দুর্বল হওয়ার গল্প হয় না, এটি অভিজ্ঞতা ও জ্ঞানের গভীরতা বাড়ার লক্ষণ হয়ে দাঁড়ায়। গীতা এই উপলব্ধি এনে দেয় যে জীবন মানে কেবল আউটার সাকসেস নয়, ইনার গ্রোথই আসল। তুমি যখন আত্মাকে কেন্দ্র করে জীবনকে দেখতে শেখো, তখন তোমার লক্ষ্যও পাল্টে যায়। শুধু নিজের জন্য নয়, অন্যের উপকারের জন্যও কাজ করতে ইচ্ছে করে। পরিবার, সমাজ, পৃথিবীর জন্য কিছু রেখে যেতে মন চায়, এবং প্রতিটি কাজেই তুমি এক ধরনের পুণ্য ও দায়িত্বের অনুভূতি পেতে শুরু করো। তখন তুমি আর সময় নষ্ট করতে চাও না। তুমি বুঝতে পারো প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ প্রতিটি মুহূর্তেই তুমি হয় নিজের আত্মাকে উন্নত করছো, নয়তো পিছিয়ে পড়ছো। যে মানুষ এমনভাবে জীবনকে দেখতে শেখে, তাকে আর ছোটখাটো অপমান, কষ্ট, হারানো বা অন্যের জাজমেন্ট থামাতে পারে না, কারণ সে জানে তার লক্ষ্য শুধু আজ নয়, শুধু এই বছর নয়, একটি দীর্ঘ, গভীর আধ্যাত্মিক যাত্রা। গীতার ভাষায়, যে ব্যক্তি নিজের সত্য পরিচয়কে মনে রাখে, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। সে জানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি মানুষ, প্রতিটি সুখ, দুঃখ তার আত্মার পথে একটি ক্লাসের মতো। তাই গীতা তাকে শুধু উদ্দেশ্যই দেয় না, তাকে দিকও দেখায়, তাকে পথও দেখায়, এবং তাকে এমন এক ভেতরের শান্তি উপহার দেয় যা কোনো অর্জন, কোনো রিলেশনশিপ বা কোনো স্টেটাস একা দিতে পারে না। তখনই সে সত্যিকারের জীবিত, জাগ্রত এবং ঈশ্বর সংযুক্ত একজন মানুষ হয়ে ওঠে সম্পূর্ণভাবে। গীতার প্রতিটি শ্লোক এক একটি জীবন দর্শন, এক একটি মানসিক শক্তি, এক একটি পথ নির্দেশ, যা মানুষকে ভয়, সন্দেহ, হতাশা এবং দ্বন্দ্বের অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসে। আপনি যদি সত্যিই জীবনের পরিবর্তন চান, যদি নিজের ভেতরে শক্তি, শান্তি, স্থিরতা এবং সাহস তৈরি করতে চান, তাহলে প্রতিদিন কয়েক মিনিট গীতার শিক্ষা পড়ুন, শুনুন, মনে রাখুন। এই ছোট অভ্যাস কয়েক মাসের মধ্যেই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, মানসিক স্থিরতা, সম্পর্ক, কাজ, লক্ষ্য সব কিছু বদলে দেবে। গীতা শুধু জ্ঞান দেয় না, গীতা পরিবর্তন ঘটায়। গীতা মনকে শান্ত করে, ভয়কে দূর করে, দুঃখকে হালকা করে, অহংকারকে ভেঙে দেয়, উদ্দেশ্যকে স্পষ্ট করে এবং মানুষকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনে। আজকের এই অস্থির সময়েও গীতার শিক্ষা আগের মতোই কার্যকর, কারণ সত্য কখনো পুরনো হয় না। আপনি যদি নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চান, তাহলে গীতার শিক্ষা হবে আপনার প্রথম পাথেয়, প্রথম আলো, প্রথম গন্তব্য। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আমাদের সঙ্গে থাকুন। আপনি শুধু নিজের জীবনে নয়, অন্যের জীবনেও আলো ছড়াতে পারবেন, কারণ জ্ঞান ভাগ করলে তা কমে না, বরং বাড়ে। পরের ভিডিওতে আবার আরও গভীর, আরও শক্তিশালী গীতার শিক্ষা নিয়ে দেখা হবে। হরে কৃষ্ণা।